চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি হঠাৎই বদলে গেছে। দুপুরের এক ঝটকায় নগর জুড়ে কড়া নির্দেশ জারি করেছেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ। তার নির্দেশ, সন্ত্রাসী দেখামাত্র সাবমেশিন গান বা এসএমজি থেকে ব্রাশ ফায়ার। থানা ও টহল পুলিশের উদ্দেশ্যে দেওয়া বেতার বার্তায় তিনি স্পষ্ট বলেন, শর্টগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশ ফায়ার মোডে থাকবে। এই ঘোষণা ছড়িয়ে পড়তেই চট্টগ্রাম জুড়ে ছড়িয়ে পড়া এক অদ্ভুত নীরবতা। টহল বেড়ে যায় মূল সড়ক থেকে অলিগলিতেও। বেতার বার্তায় কমিশনার টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শর্টগান, 2টি গ্যাসগান এবং টিম ইনচার্জের জন্য 9 মিলিমিটার পিস্তল রাখার নির্দেশ দেন। স্থায়ী চেকপোস্ট 7টি থেকে বাড়িয়ে করা হয়েছে 13টি। কমিশনারের কণ্ঠে ছিল দৃঢ়তা, সব দায় আমি নেব। এই কথার মধ্যেই যেন বোঝা যাচ্ছিল পরিস্থিতি এখন আর আগের মতো নয়। সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নে কমিশনার হাসিব আজিজ তার নির্দেশের কারণ স্পষ্ট করেন। তিনি বলেন, বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে নগরবাসীকে গুলি করে চলে যাবে, এটা হতে পারে না। তাই এসএমজি দিয়ে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছি। তবে যার হাতে অস্ত্র নেই তার ওপর কখনোই গুলি চালানো হবে না। তিনি জোর দিয়ে বলেন, এই নির্দেশ কেবল সন্ত্রাসীদের বিরুদ্ধে, সাধারণ মানুষের জন্য নয়। নিষিদ্ধ সংগঠন হিসেবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কার্যক্রম নিয়েও তিনি অবস্থান জানান। তার ভাষায়, এই নিষিদ্ধ সংগঠন অরাজকতা করতে রাস্তায় নামলে তাদের গ্রেফতার করা হবে, মামলা হবে সন্ত্রাস বিরোধী আইনে, কিন্তু গুলি নয়, তাদের আদালতে পাঠানো হবে। চট্টগ্রামে গত কয়েক সপ্তাহে সংঘটিত টানা সহিংসতার পরই এসেছে এই কঠোর নির্দেশ। গত বুধবার চট্টগ্রাম 8 আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলিতে আহত হন 5 জন। মারা যান তথাকথিত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা, যার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ 15টি মামলা ছিল। তার পরদিন হালিশহরে প্রকাশ্যে ছুরিকাতে হুন্য হন মোহাম্মদ আকবর, যিনি মাদক মামলার আসামি ছিলেন। এরও আগে 27 অক্টোবর বাকিলিয়া এলাকায় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল কর্মী সাজ্জাদকে গুলি করে হত্যা করা হয়। আহত হন অন্তত 10 জন। একের পর এক রক্তাক্ত ঘটনায় চট্টগ্রাম জুড়ে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা ও জনভয়। এই পরিস্থিতিতে পুলিশ কমিশনারের নির্দেশ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। কেউ বলছে এটা সময়ের দাবি, কেউ বলছে এটা ভয়াবহ ঝুঁকি। চট্টগ্রামের রাস্তায় এখন প্রতিটি পদক্ষেপে টান টান উত্তেজনা। কেউ জানে না কোন মুহূর্তে গর্জে উঠবে এসএমজির নল। তবু পুলিশের বার্তা স্পষ্ট, সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। চট্টগ্রাম এখন এক অনিশ্চিত অপেক্ষায়। এই কঠোর নিরাপত্তা শহরকে শান্তি আন দেবে নাকি নতুন আতঙ্কের জন্ম দেবে? উত্তরটা সময়ই বলে দেবে।